দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের সামরিক যোগাযোগকে ঘিরে। সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীকে পাকিস্তান তাদের অন্যতম আধুনিক যুদ্ধ বিমান JF-17 থান্ডার ব্লক 3 এর একটি পূর্ণাঙ্গ কমব্যাট সিমুলেটর উপহার দিয়েছে। ঢাকায় দুই দেশের বিমান বাহিনীর প্রথম এয়ার স্টাফ টক বৈঠকের সময় এই সিমুলেটর হস্তান্তর সম্পন্ন হয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি সাধারণ সৌজন্য উপহার হলেও এর পেছনে রয়েছে কৌশলগত ও বাণিজ্যিক নানা উদ্দেশ্য। বিশেষজ্ঞদের মতে চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি এই যুদ্ধবিমান আন্তর্জাতিক বাজারে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় ঢাকাকে একটি সম্ভাব্য গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করা হচ্ছে। সিমুলেটরের মাধ্যমে বাংলাদেশি পাইলটদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ তৈরি হলেও একই সঙ্গে এটি দীর্ঘমেয়াদে একটি প্রযুক্তিগত নির্ভরতার ক্ষেত্র তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে পাকিস্তানি প্রতিনিধি দল বাংলাদেশ বিমান বাহিনীকে JF-17 এর সক্ষমতা, রাডার প্রযুক্তি ও অন্যান্য আধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়। তারা তুলনামূলকভাবে ভারতের রাফাল যুদ্ধ বিমানের সঙ্গে এর সক্ষমতার পার্থক্যও উপস্থাপন করে। বিশ্লেষকদের মতে এটি মূলত একটি কৌশলগত বিপণন উদ্যোগ, যার মাধ্যমে ভবিষ্যতে বিমান বিক্রির ক্ষেত্র তৈরি করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ এই সিমুলেটরের মাধ্যমে কোনো অর্থনৈতিক ব্যয় ছাড়াই আধুনিক 4+ জেনারেশনের প্রযুক্তি সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ পাচ্ছে। এটি ভবিষ্যতে প্রতিরক্ষা দর কষাকষিতে সহায়ক হতে পারে বলেও কেউ কেউ মনে করছেন। বিশ্লেষকদের মতে এই সিমুলেটর উপহার কেবল প্রশিক্ষণ সহায়তা নয়, বরং এটি একটি কৌশলগত প্রবেশদ্বার হিসেবেও কাজ করতে পারে। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা বাজারে পাকিস্তানের অবস্থান শক্ত করার চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে এই সামরিক উপহারকে ঘিরে ইতিবাচক সুযোগ যেমন রয়েছে, তেমনি রয়েছে কৌশলগত সতর্কবার্তার প্রয়োজনও। বাংলাদেশকে তাই নিজের পররাষ্ট্র নীতি ও আঞ্চলিক ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।